যখন নির্বাচন আসছিল তখন কি করছিল জানেন? টুপি একটা মাথায় দিয়ে বস্তায় দিয়ে গেছে, ঠিক কিনা? আসতে যাবে কেন? এটা কি ধর্মের নামে ব্যবসা নয়? সেটা বড় গল্লাই কই কথা রাতারাতি হয় নেতা, বড় গল্লাই কই কথা রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া করি নেতা রাস্তানা, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা, আসলে সত্য পূজায় আর ভণ্ডামি আর বাহানা। নিতাই দেখে ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইরে তাকে সালাম হাত দুখানি তুলিয়া, ঠিক কিনা? আসতে কোন কেন? নেতাই দেখে ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইরে তাকে সালাম হাত দুখানি তুলিয়া, এটাই করুন সেটাই করুন, এটাই করুন সেটাই করুন, দেখি কত সান্ত্বনা, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। কখনো যায় মসজিদেতে, কখনো যায় মন্দিরে, গির্জায় গিয়া আবার নেতাই দেখে বাহাদুর বলে, কখনো যায় মসজিদেতে, কখনো যায় মন্দিরে, গির্জায় গিয়া আবার নেতাই দেখে বাহাদুর বলে। হিন্দু কি না মুসলমানটা, হিন্দু কি না মুসলমানটা মোহে করা যায় না, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজা ইসলামের সেবে, সেই দাদুতে নামলে মিছিল লাঠি চালায় ধরে, মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজা ইসলামের সেবে, সেই দাদুতে নামলে মিছিল লাঠি চালায় ধরে, মোল্লা ভাইদের দেখলে ওদের, আলম ভাইদের দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা, আসলে সত্য পূজায় আর ভণ্ডামি আর বাহানা। বড় গলায় কই কথা রাতারাতি হয় না তালা, বড় গলায় কই কথা রাতারাতি হয় না তালা, আগাম কুকাম সব করিয়া করি নেতা রাস্তানা, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা, ঠিক কিনা? ভাই সারাটা জীবন এক বিছানায় কাটাইলাম, একসঙ্গে খেলাধুলা করলাম, আজকে তুমি একা একাই যুদ্ধের ময়দানে যাবে, আমাকে নিবা না? সঙ্গে সঙ্গে বড় ভাই কি করলেন? শক্তি কমায়া দিলেন। আপনারাও বলবেন শক্তি কমায়া দিলেন। ছোট ভাই উপরের মধ্যে ওকে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন বড় ভাই যে আমার শক্তি কিন্তু কম না। আমার নবীজি বুঝতেছেন আর মুস্কি মুস্কি হেসে হেসে বলতেছেন, আহারে ছোট্ট ছোট্ট বাচ্চা হতে পারে, কত সুন্দর স্পিরিট দেখেন। আর আপনাদের কয়েকজনের স্পিরিট আছে বলেন? আছে আছে, আপনাদের স্পিরিট আছে? হারে গেছি কি নাই? আমাদের ইমানি শক্তি নাই। যুদ্ধের ময়দানের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ছোট্ট বাচ্চা বলতেছেন, ও চাচা, শুনেছি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আবু জেহেল অনেক কষ্ট দিয়েছে, কে সে আবু জেহেল দেখায়া দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, কি করবে? দেখায়া দেন, নাস্তা করবো। কি করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করতেছেন, আবু জেহেলের টার্গেট তো আমার, এই ছোট্ট ছোট্ট বাচ্চা কি করবে, দেখি দেখায়া দিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওই যে ঘোড়ার পিঠের মধ্যে দাঁড় হয়ে আছে ওইটাই হচ্ছে আবু জেহেল।
দুইটা বাচ্চা সিংহের মতো বাস পাখির মতো চলে গেলেন। চলে গিয়া কেউ টের পায়নি, কিন্তু তুমুল যুদ্ধ চলতেছে। ঘোড়ার পিঠের মধ্যে আবু জেহেল বসে আছেন। বসে থাকলেন, আবু জেহেল বসে আছেন। দুই ভাই বাম ডান হয়ে এপাশে ওপাশে থেকে দুই ভাই চোখে ইশারা, মনে চোখে ইশারা দিয়েছেন। আল্লাহু আকবার তাকবীর দিয়া আবু জেহেলের বাহুর মধ্যে একবারেই মেরে দিয়েছেন দুই একসাথে। যখন এই মেরে দিয়েছেন, আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে সরাসরি হয়ে পড়েছে, আর জীবনেও খারাপ হয়ে দাঁড়াইতে পারেন নাই। আমার বন্ধুগণ, এমন পর্যায়ে দেখা গেল হাদিস শরীফে আসছে মুআয এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা আক্রমণ চালাইতে থাকলো। এমন ভাবে আক্রমণ করলো, বড় ভাই মুআযকে পেছন থেকে একটা তরবারি হাঁকাইয়া দিল, ডান বাহুর মধ্যে হাঁকাইয়া দিল। যখন ডান বাহুর মধ্যে হাঁকাইয়া দিয়েছে, ডান বাহু চামড়ার সঙ্গে ঝোলা শুরু হয়ে গেছে। চিন্তা নাই, ডিস্টার্ব হচ্ছে মনে করে পায়ের তার পায়ের নিচের মধ্যে। ওই বড় ভাই করলেন কি, যে কাটা হাতটা চলতেছে না, ডিস্টার্ব মনে হচ্ছে। এমন সময় ওই কাটা হাতটা পায়ের মধ্যে, বাম পায়ের মধ্যে দিয়া এমন জোরে টান মারছে, হাত ছিটকে পড়ে জমিনের মধ্যে পড়ে গেল। আরেক কাফের এসে ওই বাচ্চা, ছোট্ট বাচ্চা কতক্ষণ আর এই ছোট্ট তরবারি দিয়ে যুদ্ধ চালাবে। আমার বন্ধুগণ, আরেকটা কাফের এসে পিছন থেকে এসে মেরে দিয়েছেন, বাম হাত পর্যন্ত ছিটকে পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়ার মানুষগুলোকে বোঝায়া দিয়ে গেলেন, আল্লাহর দিন, আল্লাহর দিন বাস্তবায়ন করতে গেলে এইভাবে জীবনটা সরাসরি দুনিয়ার জমিনে দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ।